সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 7 দশমিক ভগ্নাংশ অধ্যায়ের 75 নাম্বার পৃষ্ঠা 7.5 দুই অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ। একে দেওয়া হয়েছে 98.7 ভাগ 21। হিসাবটি উপরে নিচে কিভাবে করা যায় তা আলোচনা করি। তাহলে এখন আমি কি করব, 98.7কে 21 দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। এক দিয়ে লিখে ফেলেছি 98.7 ভাগ 21। এখন কি করব, ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে আমি 21 দিয়ে ভাগ দিব 98.7কে, দিয়ে লিখে ফেলবো 21 ভাগ 98.7। 21 এখানে আমার কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। তাহলে এখানে আমি কয়টা সংখ্যা নেব? দুইটা সংখ্যা। দেখো এখানে কিন্তু দশমিকের আগে আমার সংখ্যা ছিল, এজন্য এখানে আমি দুইটা সংখ্যা নিয়েছি, কারণ দশমিকের আগের সংখ্যা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা আর আমি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিব। তাই দশমিকের আগে যেহেতু আমার দুইটা সংখ্যা আর আমি দুইটা সংখ্যা দিয়ে ভাগ দিব, তাই এখানে আমি দুইটা সংখ্যা নিয়ে নিয়েছি। তাহলে কত হয় আমার? 98। এখন কি করব, 21 দিয়ে 98কে ভাগ দিব। তাহলে 21 দেখবো 98 এর মধ্যে কয়বার যায় আমার। তাহলে এখানে কি করবো, আমি 21কে গুণ দিয়ে দেখবো যে কয়বার যায়। তাহলে 21কে আমি যদি 4 বার গুণ দিই, 4 একে 4, 4 দুগুণে কত? 8। তাহলে কত হয় আমার? 84। 98 থেকে কম। তাহলে যদি আমি 21কে 5 দিয়ে গুণ দিই, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে কত হয় আমার? 105। 5 দিয়ে গুণ দিলে যে 98 থেকে বড়, তাহলে আমি 5 দিয়ে নিতে পারবো না। কত দিয়ে নিতে পারবো? 4 দিয়ে। তাহলে এখানে কি করব, আমি ভাগফল এখানে 4 বসিয়ে দিব। 4 বার নিলে কত হবে আমার? 84। তাহলে এখানে আমি 84 লিখে দিব। এখন আমি বিয়োগ দিব। 8 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে আমার? 4। 9 থেকে 8 বিয়োগ দিলে কত থাকে? 1। তাহলে কত আমার? বিয়োগফল 14। 14কে 21 দিয়ে ভাগ যায় না। তাহলে কি করব, আমি উপর থেকে সংখ্যা নামাবো। উপরে কত আছে আমার? 7। তাহলে দেখো 7 আগে আমার দশমিক আছে। তাহলে কি করব, আমি ভাগফল এখানেও দশমিক বসিয়ে দিব দশমিকের উপরে। এখন এখানে কত হয় আমার? 147। এখন দেখবো 21 আমার 147 এর মধ্যে কয়বার যায়। তাহলে দেখো 5 বার নিয়েছিলাম, কত হয়েছে আমার? 105। তাহলে কি করব, আমি 21কে 7 দিয়ে গুণ দিব। 7 একে 7, 7 দুগুণে কত? 14। তাহলে দেখো 21কে 7 দিয়ে গুণ দিলে গুণফল কত? 147। আর এখানে আছে কত আমার? 147। তাহলে 21 আমার 147 এর মধ্যে কয়বার যায়? 7 বার। তাই ভাগফল এখানে 7 লিখে দিব। তাহলে কত হবে? এখানে আমার 147। এখন আমি বিয়োগ দিব। 147 থেকে 147 বিয়োগ দিলে বিয়োগফল কত? 0। তাহলে ভাগফল কত? 4.7। একের উত্তর বের করা শেষ। বইয়ে দেখো আমি কিভাবে উত্তর করব তা দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে 21 হচ্ছে দুইটার সংখ্যা, তো এখানে দুইটার সংখ্যা নিলে কত হয়? 98। 98 এর মধ্যে 21 আমার কয়বার যায়? 4 বার। গেলে কত হবে? 84। তাহলে 98 থেকে 84 বিয়োগ দিলে বিয়োগফল কত? 14। 14 আমার 21 এর মধ্যে যাবে না, তাই উপর থেকে সংখ্যা 7 নামানো হয়েছে। তাহলে কত হয়? 147। তাহলে 21 আমার 147 এর মধ্যে কয়বার যায়? 7 বার। 7 বার গেলে কত হবে? 147। তাহলে 147 থেকে 147 বিয়োগ দিলে 0। আর এখানে 7 এর আগে দশমিক আছে, তাই ভাগফল এখানে দশমিক বসানো হয়েছে। তাহলে কত হয়? 4.7। পাশে বলা হয়েছে এখানে কয়টি অঙ্ক আছে তা গুরুত্বপূর্ণ নয়, আমরা এগুলো পূর্ণ সংখ্যা হিসেবে গণনা করতে পারি। তাহলে এখানে কি বলা হয়েছে? কয়টা অঙ্ক আছে তা গুরুত্বপূর্ণ নয়, এই অঙ্কগুলোকে পূর্ণ সংখ্যা হিসেবে গণনা করে ভাগ করা হয়েছে। আর এখানে বলা হয়েছে বাজয়ের যে স্থানে দশমিক বিন্দু ছিল ভাগফলে সেই স্থানে দশমিক বিন্দু বসানো হয়েছে। তাহলে বাজয়ের যে স্থানে দশমিক বিন্দু ছিল ভাগফলে এখানে দশমিক বিন্দু বসানো হয়েছে। দিয়ে দেওয়া হয়েছে 59.76 ভাগ 48। হিসাবটি উপরে নিচে করি। তাহলে এখন আমি কি করব, 59.76কে 48 দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 2 দিয়ে লিখে ফেলেছি 59.76 ভাগ 48। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 48 দিয়ে 59.76কে ভাগ দিব। 48 এখানে কয়টা সংখ্যা? এখানে দুইটা সংখ্যা। তাহলে কি করব, আমি এখানে দুইটা সংখ্যা নেব। তাহলে কত হবে আমার? 59। এখন আমি কি করব, 59কে 48 দিয়ে ভাগ দিব। তাহলে 48 আমার 59 এর মধ্যে কয়বার যাবে? একবার। কারণ দেখো আমি যদি 48কে 2 দিয়ে গুণ দেই, 8 দুগুণে 16, 16 হচ্ছে 27, 1, 4 দুগুণে 8 রেখে কত? 9। তাহলে 48কে 2 দিয়ে গুণ দিলে গুণফল কত? 96। আর এখানে আছে কত? 59। তার মানে 2 আমার যাবে না। 48 আমার 2 বার যাবে না। কয়বার যাবে? একবার। তাহলে ভাগফল এখানে 1 বসিয়ে দিব। তাহলে একবার গেলে কত হবে? 48 থেকে 48। এখন বিয়োগ দিবে। 9 থেকে 8 বিয়োগ দিলে বিয়োগফল কত? 1।
5 থেকে 4 বিয়োগ দিলে বিয়োগফল কত 1। তাহলে এখানে কত 11। 11 আমার 48-এর মধ্যে যায় না, কারণ 11 আমার ছোট। তাহলে কি করবো আমি উপর থেকে সংখ্যা নামবো কত 7। এখানে দেখো 7-এর আগে দশমিক আছে, তো কি করবো ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। এখন কত 117। এখন দেখবো 48 আমার 117-এর মধ্যে কয়বার যায়। তাহলে দেখো 48-কে 2 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে আমার 96। তাহলে যদি আমি 48-কে 3 দিয়ে গুণ দিই, 3 হাতে 24, 24-এর 4 হাতে আছে 2, 3 4 12 আর 2 কত আমার 14। তাহলে কত 144। যে 117 থেকে বড়, তাহলে 3 বার যাবে না, কয়বার যাবে 2 বার। তাই ভাগফল এখানে 2 বসিয়ে দিব। আর 117 নিচে বসবে আমার 96। এখন আমি বিয়োগ দেব। 7 থেকে 6 বিয়োগ দিলে কত থাকে আমার 1। 1 থেকে 9 বিয়োগ দেব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, তো 10 যোগ করলে কত হবে আমার 11। 11 থেকে 9 বিয়োগ দিব, তাহলে কত থাকে আমার 2। হাতে আছে কত 1। 1 আমি এখানে মনে মনে বসাবো। তাহলে 1 থেকে 1 বিয়োগ দিলে 0। প্রথম 0 লেখা লাগে না। তাহলে এখানে কত হয় বিয়োগফল 21, যা আমার 48 থেকে ছোট। তাহলে কি করবো উপর থেকে সংখ্যা নামবো কত 6। তাহলে কত হয় 216। এখন দেখবো 48 আমার 216-এর মধ্যে কয়বার যায়। তাহলে এখানে দেখো 48-কে 3 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে 144। তাহলে আমি কি করতে পারি 48-কে 4 দিয়ে গুণ দিতে পারি। 4 হাতে কত 32, 32-এর 2 হাতে আছে 3, 4 4 16 আর 3 কত আমার 19। তাহলে কত 192, যা আমার 216 থেকে ছোট। তাহলে কি করতে পারি 48-কে আমি 5 দিয়ে গুণ দিতে পারি। 5 হাতে 40, 40-এর 0 হাতে আছে আমার 4, 4 5 20 আর 4 কত 24। তাহলে কত 240, যা আমার 216 থেকে বড়। তাহলে আমার 5 দিয়ে যাবে না, কত দিয়ে যাবে 4 দিয়ে। তাই ভাগফল এখানে 4 লিখে দিব। আর এখানে কত হয় গুণফল 192, এখানে লিখে দিব আমি 192। এখন বিয়োগ দিব। 6 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে 4। 1 থেকে 9 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে, 10 যোগ করলে কত হবে 11। 11 থেকে 9 বিয়োগ দিলে কত থাকে 2 হাতে আছে 1, 1-এর সাথে 1 যোগ দিলে 2, 2 থেকে 2 বিয়োগ দিলে 0। প্রথম 0 লেখা লাগে না। তাহলে এখানে কত হয় আমার 24। এখন 24 কিন্তু আমার 48-এর মধ্যে যায় না। তাহলে কি করবো আমি উপর থেকে সংখ্যা আনবো। এখানে দেখো 6 পর আর কোনো সংখ্যা নেই। তাহলে এখানে কত আনতে পারি আমি 0, কারণ এখানে আমার কি আছে দশমিক। এই দশমিকের জন্য আমি কিন্তু যে কোনো সংখ্যার সাথে 0 আনতে পারবো। তাহলে এখানে 0 যদি আনি দশমিকের জন্য, তাহলে কত 240। এখন আমি 240-কে 48 দিয়ে ভাগ দিব। তাহলে এখানে দেখো 48 আমার 240-এর মধ্যে কয়বার যাবে 5 বার, যা আমি গুণ দিয়ে বের করে নিয়েছিলাম। তাহলে এখানে লিখে দিব ভাগফল এখানে 5। এখানে হবে 240। এখন আমি বিয়োগ দিব। 240 থেকে 240 বিয়োগ দিলে বিয়োগফল কত 0। তাহলে ভাগফল কত 1.245। 2 এর উত্তর বের করা শেষ। বইয়ে আমাকে ভাগ কিভাবে করব তা দেখে দেওয়া হয়েছে। তাহলে 48 দিয়ে 59-কে ভাগ দিব। 48 59-এর মধ্যে কয়বার যাবে একবার। তাহলে এখানে লেখা হয়েছে ভাগফল 1 আর 49-এর নিচে 48 বিয়োগ দিলে কত থাকে আমার 11। 11-কে 48 দিয়ে ভাগ যাবে না, তাই উপর থেকে 7 নামানো হয়েছে। তাহলে কত 117। 117-এর মধ্যে 48 কয়বার যায় 2 বার। তাহলে কতবার যায় 96। তাহলে 117 থেকে 96 বিয়োগ দিলে বিয়োগফল কত 21। 21-কে 48 দিয়ে ভাগ যাবে না, তাই কি করা হয়েছে উপর থেকে 6 নামানো হয়েছে। তাহলে কত হয় 216। 216-এর মধ্যে 48 কয়বার যায় 4 বার। 4 বার গেলে কত হয় 192 বিয়োগ 216 থেকে 192 বিয়োগ দিলে বিয়োগফল কত 24। 24-কে 48 দিয়ে ভাগ যায় না, তাই কি করা হয়েছে এখানে ভাগ দেওয়ার জন্য দশমিকের জন্য 0 আনা হয়েছে। তাহলে কত 240। 240-কে 48 দিয়ে কয়বার ভাগ যায় 5 বার। তাহলে গেলে কত হয় আমার 240। 240 থেকে 240 বিয়োগ দিলে 0। তাহলে ভাগফল কত আমার 1.245। এখানে নিচে বলা হয়েছে ভাগটি চালিয়ে যাওয়ার জন্য 0 আনি, তাই এখানে কি করা হয়েছে ভাগ চালিয়ে যাওয়ার জন্য 0 আনা হয়েছে। একে দেওয়া হয়েছে উপরে নিচে ভাগ করো। একে দেওয়া হয়েছে 23 ভাগ 59.8, 2 দেওয়া হয়েছে 38 ভাগ 64.6, 3 দেওয়া হয়েছে 12 ভাগ 4.8, 4 দেওয়া হয়েছে 43 ভাগ 9.46, 5 দেওয়া হয়েছে 36 ভাগ 2.88, 6 দেওয়া হয়েছে 24 ভাগ 2.16। এখন কি করবো আমি 1 থেকে 6 পর্যন্ত এই সংখ্যাগুলো ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 23 ভাগ 59.8। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 23 এখানে আমার 2টা সংখ্যা, তাহলে এখানে 2টা সংখ্যা নিলে কত হবে আমার 59। এখন আমি 59-কে 23 দিয়ে ভাগ দিব। তাহলে 23 আমার 59-এর মধ্যে কয়বার যাবে তা আমি দেখে নিব। তাহলে 23-কে আমি কি করতে পারি 2 দিয়ে গুণ দিব। গুণ দিয়ে গুণফল বের করে নিব।
3 দুগুণে কত 6, 2 দুগুণে কত 4। তাহলে 23কে 2 দিয়ে গুণ দিলে গুণফল কত 46, যা আমার 59 থেকে ছোট। তাহলে কি করতে পারি, 23কে আমি 3 দিয়ে গুণ দিতে পারি। তাহলে গুণ দিয়ে গুণফল বের করে নিব। 3 3কে কত 9, 3 দুগুণে কত 6। তাহলে কত হয় আমার 69, যা 59 থেকে বড়। তাহলে 3 বার যাবে না, কয়বার যাবে 2 বার। তাই ভাগফল এখানে 2 লিখে দিব। তাহলে কত হবে 23 দুগুণে 46। এখন আমি বিয়োগ দিব। 9 থেকে 6 বিয়োগ দিলে কত থাকে 3, 5 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে 1। তাহলে এতে কত হয় 13। 13কে আমার 23 দিয়ে ভাগ যায় না। তাহলে কি করব, উপর থেকে সংখ্যা নামাবো 8। এখানে দেখো 8 এর আগে দশমিক আছে, তাই ভাগফলে এখানে দশমিকের উপরে দশমিক বসিয়ে দিব। এখানে কত হয় আমার 138। এখন 138কে আমি 23 দিয়ে ভাগ দিব। তাহলে দেখবো যে 23 আমার 138 মধ্যে কয়বার যায়। তাহলে দেখো 23কে 3 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে আমার 69। এখন কি করবো, আমি 23কে 5 দিয়ে গুণ দিয়ে দেখবো কত হয়। 3 5 কত 15, 15 5 27, 1 5 দুগুণে 10, 1 কত আমার 11। তাহলে কত 115, যা 138 থেকে ছোট। তাহলে কি করতে পারি, 23কে আমি 6 দিয়ে গুণ দিতে পারি। তাহলে গুণ দিয়ে গুণফল বের করে নিব। 3 6 18, 18 8 হাতে আছে 1, 6 দুগুণে 12, 1 কত 13। তাহলে 6 দিয়ে গুণ দিলে গুণফল কত হয় আমার 138। তাহলে এখানে কত আছে আমার 138। তাহলে 23 আমার 138 এর মধ্যে কয়বার যাবে 6 বার। তাই ভাগফল এখানে 6 বসিয়ে দিব। তাহলে কত হবে আমার এখানে গুণফল 138। এখন আমি বিয়োগ দেব। 138 থেকে 138 বিয়োগ দিলে বিয়োগফল কত 0। তাহলে এখানে ভাগফল কত 2.6। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 38 ভাগ 64.6। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 38 এখানে আমার দুইটার সংখ্যা, তাহলে এখানে আমি দুইটার সংখ্যা নিব। নিলে কত হবে 64। 64কে আমার 38 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখবো 38 আমার 64-র মধ্যে কয়বার যায়। তাহলে এখানে কি করতে পারি, 38কে আমি 2 দিয়ে গুণ দিয়ে দেখতে পারি যে গুণফল কত হয়। 8 দুগুণে 16, 16 7 আছে আমার 1, 3 দুগুণে 6, 1 কত 7। তাহলে কত হয় 2 দিয়ে গুণ দিলে 76, যা 64 থেকে বড়। তাহলে 2 বার যাবে না, কয়বার যাবে 1 বার। তাই ভাগফল এখানে 1 বসিয়ে দিব। তাহলে কত হবে গুণফল 38 এখন বিয়োগ দিব। 4 থেকে 8 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে আমার 14। 14 থেকে আমি 8 বিয়োগ দিব। তাহলে কত থাকে আমার 6, হাতে আছে 1, 3 এর সাথে 1 যোগ দিলে 4, 6 থেকে 4 বিয়োগ দিলে কত হয় আমার 2। তাহলে কত হয় বিয়োগফল 26, যা 38 থেকে ছোট। তাহলে কি করবো, আমি উপর থেকে সংখ্যা নামবো কত 6। তাহলে কত হয় 266। এখানে দেখো 6 এর আগে দশমিক আছে, ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। এখন আমি 266 38 দিয়ে ভাগ দিব। তাহলে দেখবো 38 আমার 266-র মধ্যে কয়বার যায়। 2 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে 76, যা 266 থেকে অনেক ছোট। তাহলে কি করবো, আমি 38কে এখন 6 দিয়ে গুণ দিয়ে দেখবো কত হয়। 6 হাতে কত 48, 48-এর 8 হাতে আছে আমার 4, 3 6 18 আর 4 কত 22। তাহলে কত 228। তাহলে 266 থেকে কম। তাহলে কি করবো, আমি 38কে এখন 7 দিয়ে গুণ দিয়ে দেখবো কত হয়। 7 হাতে 56, 56 6 হাতে আছে কত আমার 5, 3 7 21 আর 5 কত 26। তাহলে কত 266। এখানে আছে কত আমার 266। তাহলে 38 আমার 266-র মধ্যে কয়বার যাবে 7 বার। তাই ভাগফল এখানে 7 বসিয়ে দিব। আর এখানে বসবে কত আমার 266। এখন বিয়োগ দিব। 266 থেকে 266 বিয়োগ দিলে বিয়োগফল কত 0। তাহলে ভাগফল কত 1.72। এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 12 ভাগ 4.8। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 12 এখানে আমার দুইটা সংখ্যা, কিন্তু এখানে আমার কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা। তাহলে এখানে একটা সংখ্যা আমার কত 4, 4কে আমার 12 দিয়ে ভাগ যাবে না, কারণ এখানে দেখো দশমিকের আগে কিন্তু আমার পূর্ণ সংখ্যা একটাই আছে। তো এখানে আমি কি করতে পারবো না, অন্য একটা সংখ্যা নিতে পারবো না। যেহেতু আমার আর কোনো সংখ্যা নেই, তার মানে 4কে আমার 12 দিয়ে ভাগ যাবে না। এই জন্য কি করবো, আমি 4 ইঞ্চে 0 বসিয়ে দিব। আর 4-এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন আমি বিয়োগ দিব। তাহলে 4 থেকে 0 বিয়োগ দিলে 4-এর 4। তাহলে কত হয় 4, 4কে আমার 12 দিয়ে ভাগ যায় না। তাহলে কি করবো, আমি উপর দিয়ে সংখ্যা নামাবো। উপরে কত আছে 8, তাহলে 8-এর 8 নামিয়ে নিব। তাহলে কত হয় 48। এখানে 8-এর আগে দশমিক আছে, তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। এখন দেখবো 12 আমার 48-এর মধ্যে কয়বার আছে। আমি 12 নামটা পড়বো, বা এখানে 12কে গুণ দিব। তাহলে 12কে যদি আমি 4 দিয়ে গুণ দিই, 4 দুগুণে 8, 4 একে 4। তাহলে দেখো 12 আমার 48-এর মধ্যে কয়বার যাবে 4 বার। তাহলে ভাগফল এখানে কত বসবে 4। তাহলে কত 4 12 48। এখন বিয়োগ দিব। 48 থেকে 48 বিয়োগ দিলে 0। তাহলে এখানে ভাগফল কত 0.4। 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 43 ভাগ 9.4। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব।
43 এখানে আমার দুইটা সংখ্যা, এখানে আমার কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা। যেহেতু আমার দশমিকের আগে পূর্ণ সংখ্যা একটা আছে আর আমি দুইটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিব, তাহলে কিন্তু এখানে আমার ভাগ যাবে না, কারণ 9 আমার 43 থেকে ছোট। তাহলে কি করবো আমি 9 শূন্য বসিয়ে দিব, আর 9 এর উপরে ভাগফল এখানে শূন্য বসিয়ে দিব। এখানে যদি আমার দশমিকের আগে 9 এর সাথে আর কোনো পূর্ণ সংখ্যা থাকতো, তাহলে কিন্তু আমি আরেকটা সংখ্যা নিয়ে 43 থেকে বড় সংখ্যা তৈরি করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু দশমিকের আগে পূর্ণ সংখ্যা আমার একটাই আছে 9, যা 43 থেকে ছোট, তাহলে কি করব আমি আরেকটা সংখ্যা নিতে পারবো না। এখানে যেহেতু 9 কে আমার 43 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করব 9 শূন্য বসাবো আর 9 এর উপরে ভাগফল এখানে শূন্য বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 9 থেকে শূন্য বিয়োগ দিলে 9 এর 9, 9 কে আমার 43 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো উপর থেকে সংখ্যা নামবো কত? 4। তাহলে কত হয় আমার 94। এখন 94 কে 43 দিয়ে ভাগ যাবে, কারণ 94 আমার 43 থেকে বড়। তাহলে এখন আমি 43 কে 2 দিয়ে গুণ দিয়ে দেখবো যে 94 এর মধ্যে কয়বার যায়। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে 2 দিয়ে গুণ দিলে 86। এখানে কত? 94। তাহলে এখানে আমি কি করতে পারি? 94 থেকে 86 ছোট, তাহলে কি করতে পারি আমি 43 কে 3 দিয়ে গুণ দিতে পারি। 3 3 9, 3 4 কত? 12। তাহলে কত? 3 দিয়ে গুণ দিলে 129। যা আমার 94 থেকে বড়, তাহলে 3 বার যাবে না, কয়বার যাবে? 2 বার। তাই ভাগফল এখানে 2 বসিয়ে দিব। এখানে দেখো 4 এর কিন্তু আমার দশমিক ছিল, তাই ভাগফল এখানে আমি দশমিক বসিয়ে দিব। তাহলে এখানে কত যাবে আমার? কয়বার যাবে? 86। তাহলে এখানে লিখে দিব 86। এখন বিয়োগ দিব, 4 থেকে 6 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে 14, 14 থেকে 6 বিয়োগ দিলে কত থাকে আমার? 8। হাতে আছে কত? 1। 8 এর সাথে 1 যোগ দিলে 9, 9 থেকে 9 বিয়োগ দিলে 0। প্রথম 0 লেখা লাগে না, তাহলে এখানে এখন আমার 8 কে 43 দিয়ে ভাগ যাবে না, কারণ 8 আমার 43 থেকে ছোট। তাহলে কি করবো? উপর থেকে সংখ্যা নামবো 6। তাহলে কত? 86। এখন দেখবো 43 আমার 86 এর মধ্যে কয়বার যাবে? 2 বার, কারণ এখানে আমি বের করেছিলাম 43 কে 2 দিয়ে গুণ দিলে গুণফল কত? 86। তাহলে এখানে কত আছে? 86, তার মানে কয়বার যাবে? 2 বার। তাই ভাগফল এখানে 2 বসিয়ে দিব, আর এখানে বসে যাবে 86। এখন বিয়োগ দিব, 86 থেকে 86 বিয়োগ দিলে বিয়োগফল কত? 0। তাহলে ভাগফল কত? 0.22। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 36.28। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 36 এখানে আমার দুইটা সংখ্যা, এখানে দশমিকের আগে কয়টা সংখ্যা আছে? আমার একটা সংখ্যা 2। তাহলে 2 কে আমার 36 দিয়ে ভাগ যাবে না, কারণ 2 আমার শুধু একটাই পূর্ণ সংখ্যা দেওয়া আছে। তাহলে কি করবো আমি? যেহেতু 36 দিয়ে 2 কে ভাগ যাবে না, তাহলে 2 এর নিচে শূন্য বসিয়ে দিব, আর 2 এর উপরে ভাগফল এখানে শূন্য বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 2 থেকে 0 বিয়োগ দিলে 2 এর 2। তাহলে 2 কে 36 দিয়ে ভাগ যাবে না, এই জন্য কি করবো? উপর থেকে সংখ্যা নামবো কত? 8। তাহলে কত হয়? 28। এখন দেখো 28 কে আমার 36 দিয়ে ভাগ যায় না, কারণ 28 আমার 36 থেকে ছোট। তাহলে কি করবো আমি? 28 এর নিচে 0 আনবো, আর 8 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 28 থেকে 0 বিয়োগ দিলে 28 এর 28। এখন 28 কে আমার 36 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো আমি? উপর থেকে সংখ্যা নামবো কত? 8। এখন কত? 288। 288 কিন্তু 36 দিয়ে ভাগ যাবে, কারণ 288 আমার 36 থেকে বড়। তাহলে দেখবো 36 আমার 288 মধ্যে কয়বার যায়। তাহলে 36 কে প্রথম আমি 2 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 6 দুগুণে 12, 12 দিয়ে হাতে আছে আমার 1, 3 দুগুণে 6 এর কত? 7। তাহলে কত? 72, যা 288 থেকে অনেক ছোট। 36 কে এখন আমি 8 দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিব। 6 তে 48, 48 এ 8 হাতে আছে কত? 4। 3 হাতে 24, আর 4 এ কত আমার? 28। তাহলে কত? 288। এখানে কত আছে আমার? 288। তাহলে 36 আমার 288 এর মধ্যে কয়বার যাবে? 8 বার। তাই ভাগফল এখানে বসিয়ে দিব 8, আর এখানে কত হবে? 288। এখন বিয়োগ দিব, 288 থেকে 288 বিয়োগ দিলে বিয়োগফল কত? 0। এখানে দেখো আমি দশমিক বসাই নাই, তাহলে কি করে? এখন দশমিক বসিয়ে দিব। এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া ছিল? আমার 2টা সংখ্যার আগে। তাই ভাগফল এখানে 2টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। বা তোমরা যখন সংখ্যা নামাবে তখনও কিন্তু দশমিক বসিয়ে দিতে পারো। এখানে আমার দশমিক বসাতে মনে নেই, তাই আমি কি করেছি? ভাগফলের শেষে দশমিক বসিয়েছি। এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া ছিল ওই সংখ্যা অনুযায়ী। তাহলে এখানে কত হয়? ভাগফল আমার 0.08। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 24/2.1। যখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 24 এখানে আমার দুইটা সংখ্যা, এখানে দশমিকের আগে পূর্ণ সংখ্যা কয়টা দেওয়া আছে? আমার একটা সংখ্যা 2। তাহলে 2 কে আমার 24 দিয়ে ভাগ যাবে না, এই জন্য কি করবো আমি? 2 এর নিচে 0 বসাবো, আর 2 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 2 থেকে 0 বিয়োগ দিলে 2 এর 2। 2 কে আমার 24 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো? উপর থেকে সংখ্যা নামবো কত? 1। তাহলে 1 এর আগে দশমিক দেওয়া আছে, তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। তাহলে কত? 21। 21 কে আমার 24 দিয়ে ভাগ যাবে না, কারণ 21 আমার 24 থেকে ছোট। তাহলে কি করব? 21 এর নিচে 0 বসাবো, আর 1 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 21 থেকে 0 বিয়োগ দিলে 21 এর 21।
এখন 21কে আমার 24 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো, উপর থেকে সংখ্যা নামাবো কত 6, তাহলে কত 216। 216কে আমার 24 দিয়ে ভাগ যাবে, কারণ 216 আমার 24 থেকে বড়। তাহলে দেখবো 24 আমার 216-র মধ্যে কয়বার যায়। তাহলে এখানে 216 যেহেতু আমার বড়, তাহলে কি করবো, আমি 24কে 6 দিয়ে গুণ দিয়ে দেখবো যে আমার গুণফল কত হয়। 4 6 24, 24-এর 4 হাতে আছে 2, 6 দুগুণে 12, 2 কত আমার 14, তাহলে কত 144, যা 216 থেকে ছোট। তাহলে কি করবো, আমি 24কে এখন 9 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 4 9 কত 36, 36-এর 6 হাতে আছে আমার 3, 9 দুগুণে 18, 3 কত আমার 21, তাহলে কত 216। এখানে দেওয়া আছে কত 216, তার মানে 24 আমার 216-এর মধ্যে কয়বার যাবে, 9 বার। তাহলে কি করবো, ভাগফল এখানে 9 বসিয়ে দিব আর এখানে গুণফল লিখে ফেলবো 216। এখন বিয়োগ দিব, 216 থেকে 216 বিয়োগ দিলে বিয়োগফল কত 0 আর ভাগফল কত 0.009। 6-এর উত্তর বের করা শেষ। 2 দেওয়া হয়েছে উপরে নিচে ভাগ করো। 1 দেওয়া হয়েছে 12 ভাগ 16.2, 2 দেওয়া হয়েছে 25 ভাগ 32.1, 3 দেওয়া হয়েছে 25 ভাগ 26.5, 4 দেওয়া হয়েছে 72 ভাগ 1.8, 5 দেওয়া হয়েছে 32 ভাগ 24, 6 দেওয়া হয়েছে 16 ভাগ 10। এখন কি করবো, আমি 1 থেকে 16 পর্যন্ত এই সংখ্যাগুলো ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 12 ভাগ 16.2, এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 12 এখানে দুইটা সংখ্যা, এখানে দশমিকের আগে আমার দুইটা সংখ্যা আছে, তাহলে নিলে কত হয় 16। তাহলে 16কে আমার 12 দিয়ে ভাগ যাবে, কারণ 12 থেকে 16 আমার বড়। তাহলে 12 আমার 16-এর মধ্যে কয়বার যাবে আমি দেখে নিব। তাহলে 12কে আমি 2 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 2 দুগুণে 4, 2 1 2, তাহলে কত হয় গুণফল 24। 16 থেকে বড়, তাহলে কয়বার যাবে না, 2 বার যাবে না, তার মানে 2 বার যাবে না। কয়বার যাবে আমার 1 বার, তাহলে ভাগফল এখানে 1 বসিয়ে দিব। তাহলে কত হবে গুণফল 12 1 12। এখন বিয়োগ দিব, 6 থেকে 2 বিয়োগ দিলে বিয়োগফল কত 4, 1 থেকে 1 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে এখানে কত বিয়োগফল 4, 4কে 12 দিয়ে ভাগ যাবে না, তাহলে উপর থেকে সংখ্যা নামবো কত 2, 2 এর আগে দশমিক আছে, তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। এখন কত 42, তাহলে দেখবো 12 আমার 42-এর মধ্যে কয়বার যায়। এখানে 12কে 2 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে 24। তাহলে এখন কি করবো, আমি 12কে 4 দিয়ে গুণ দিব। 4 দুগুণে 8, 4 1 যায়, তাহলে দেখো 4 দিয়ে গুণ দিলে 48 হয়, আমার 42 থেকে বড়, তাহলে এখানে আমার 4 দিয়ে যাবে না। তাহলে কি করবো, আমি 12কে এখন 3 দিয়ে গুণ দিয়ে দেখবো যে কত হয় আমার। 3 দুগুণে 6, 3 1 3, তাহলে কত হয় 36, যা 42 থেকে ছোট, তাহলে কয়বার যাবে আমার 3 বার। তাই ভাগফল এখানে আমি 3 বসিয়ে দিব, আর এখানে হবে গুণফল 36। এখন আমি বিয়োগ দিব, 2 থেকে 6 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে 12, 12 থেকে 6 বিয়োগ দিলে 6 থাকে, হাতে আছে 1, 3 এর সাথে 1 যোগ দিলে 4, 4 থেকে 4 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে এখানে কত আমার বিয়োগফল 6। এখন 12 আমার 6-এর মধ্যে যাবে না, তাহলে কি করবো, আমি সংখ্যা আনবো উপর থেকে, কিন্তু এখানে দেখো 2 এর পর আর কোনো আমার সংখ্যা নেই। তাহলে কি করতে পারি, এখানে আমি দশমিকের জন্য শূন্য আনতেই পারি, কারণ দশমিকের জন্য আমি যে কোনো সংখ্যার সাথে শূন্য আনতে পারবো। তো এখানে শূন্য লিখে দিব, তাহলে কত হবে 60। এখন 60কে 12 দিয়ে ভাগ যাবে, কারণ 60 আমার 12 থেকে বড়। তাহলে কি করবো, আমি দেখবো যে 12 আমার 60-এর মধ্যে কয়বার যায়। তাহলে 12কে 4 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে আমার 48। তাহলে এখন কি করবো, আমি 12কে 5 দিয়ে গুণ দিব। 5 দুগুণে 10, 10-এর 0, হাতে আছে আমার 1, 5 1 5 1 কত 6। তাহলে দেখো 12কে 5 দিয়ে গুণ দিলে গুণফল কত 60, আর এখানে আছে কত 60, তার মানে 12 আমার 60-এর মধ্যে কয়বার যাবে 5 বার। তাই ভাগফল এখানে 5 বসিয়ে দিব, আর এখানে গুণফল হবে 60। এখন বিয়োগ দিব, 60 থেকে 60 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত 1.35। 1-এর উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 25 ভাগ 32.1। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 25 এখানে আমার দুইটা সংখ্যা, এখানে দশমিকের আগে দুইটা সংখ্যা আছে, তাই নিয়ে নিব দুইটা সংখ্যা। তাহলে কত 32, 32কে 25 দিয়ে ভাগ যাবে, কারণ 32 আমার 25 থেকে বড়। তাহলে দেখবো 25 আমার 32-এর মধ্যে কয়বার যাবে। আমি 25কে তাহলে 2 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 5 দুগুণে 10, 10-এর 0, হাতে আছে আমার 1 2 2, 2 দুগুণে 4 1 কত 5, তাহলে গুণফল কত হয় 50। 32 থেকে বড়, তাহলে 2 বার যাবে না, কয়বার যাবে 1 বার। তাই ভাগফল এখানে 1 বসিয়ে দিব, তাহলে কত হবে 25 একে 25। এখন বিয়োগ দিব, 2 থেকে 5 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে কত হবে 12, 12 থেকে 5 বিয়োগ দিব, তাহলে কত থাকে আমার 7, হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ দিলে 3, 3 থেকে 3 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে কত বিয়োগফল 7, 7কে 25 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো উপর থেকে 1 নামাবো, তাহলে কত হবে 71। এখন দেখবো 25 আমার 71-এর মধ্যে কয়বার যায়।
তাহলে 25-কে 2 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে 50। এখন কি করবো আমি 25-কে 3 দিয়ে গুণ দিয়ে দেখবো গুণফল কত হয়। 3 5 15, 15 5 7 আছে আমার, 3 2 6 কত 7। তাহলে 3 দিয়ে গুণ দিলে কত হয় 75, 71 থেকে বড়, তাহলে 3 বার যাবে না, কয়বার যাবে 2 বার। তাই ভাগফল এখানে 2 বসিয়ে দিব, তাহলে কত হবে আমার 25 2 50। এখন বিয়োগ দিব, 1 থেকে 0 বিয়োগ দিলে 1 এর 1, 7 থেকে 5 বিয়োগ দিলে 2, তাহলে কত বিয়োগফল 21। এখানে দেখো 1 এর আগে দশমিক আছে, তাই ভাগফল এখানে আমি দশমিক বসিয়ে দিব। তাহলে এখানে কত হয় আমার 21। 21-কে 25 দিয়ে ভাগ দিব, কারণ 25 দিয়ে 21 আমার ভাগ যাবে না। তাহলে কি করবো উপর থেকে সংখ্যা আনবো। এখানে দেখো 1-এর পর কোনো সংখ্যা নেই, তাহলে কি করতে পারি আমি দশমিকের জন্য এখানে 0 আনতে পারি। তাহলে 0 আনলে কত হয় 210। এখন দেখবো 210-এর মধ্যে আমার 25 কয়বার যাবে। তাহলে 25-কে 4 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে আমার 75। এখানে কত আছে 210, অনেক বড়। তাহলে কি করবো আমি 25-কে এখন 8 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 5 7 40, 40-এর 0 হাতে আছে আমার 4, 8 2 16, আর 4 কত 20, তাহলে কত আমার 200। কয়বার গুণ দিলে 8 বার গুণ দিলে। তাহলে এখানে আমি কি করতে পারি 8 নিতে পারি, কারণ এখানে আমার কত ব্যবধান 10-এর ব্যবধান, আর এখানে হচ্ছে আমার 25। তাহলে 10 থেকে 25 আমার বড়, তাহলে আমি যদি আরেকবার নিই আমার কিন্তু গুণফল বেশি হয়ে যাবে। তাহলে কি করবে এখানে আমি ভাগফল এখানে 8 নিয়ে নিব, তাহলে লিখে ফেলবো 8 বার নিলে কত হবে আমার 200। এখন বিয়োগ দিব, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 1 থেকে 0 বিয়োগ দিলে 1 এর 1, 2 থেকে 2 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে কত হয় 10, 10-কে আমার 25 দিয়ে ভাগ যায় না। তাহলে কি করবো উপর থেকে সংখ্যা নামাবো, যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই তাই দশমিকের জন্য 0 আনতে পারবো। তাহলে কত হবে 100। এখন দেখবো 100 আমার 25-এর মধ্যে কয়বার যায়। দেখো 25-কে 3 দিয়ে গুণ দিয়েছিলাম, গুণফল কত হয়েছে 75। তাহলে কি করবে এখন আমি 25-কে 4 দিয়ে গুণ দিব, 4 5 20, 20-এর 0 হাতে আছে 2, 4 2 8, 2 কত 10। তাহলে 4 দিয়ে গুণ দিলে গুণফল কত 100। এখানে কত আছে আমার 100, তার মানে কয়বার যাবে 25। আমার 100-এর মধ্যে 4 বার, তাই ভাগফল এখানে 4 লিখে দিব, আর 100 নিচে আমি 100 লিখে দিব। এখন বিয়োগ দিব, 100 থেকে 100 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত 1.284। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 25 ভাগ 26.5। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 25 এখানে আমার দুইটা সংখ্যা, এখানে দশমিকের আগে দুইটা সংখ্যা দেওয়া আছে, তাহলে নিয়ে নিলে কত হবে 26। তাহলে 26-কে 25 দিয়ে ভাগ যাবে, কারণ 25 আমার 26 থেকে ছোট। তাহলে দেখো 25 আর 26-এর মধ্যে আমার 1 পার্থক্য আছে, তাহলে আমি কি করবো 25 দিয়ে 26-কে ভাগ দিব। এখানে 25 26-এর মধ্যে যে কয়বার যাবে আমার 1 বার, তাহলে কত হবে 25-এ 25, কারণ এখানে 25 আর 26-এর মধ্যে আমার শুধু 1-এর পার্থক্য। তাই আমি যদি 25-কে 2 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু আমার গুণফল বড় হবে। তাই এখানে কয়বার যাবে আমার 1 বারে যাবে, 26-এর মধ্যে 25। এখন আমি বিয়োগ দিব, 6 থেকে 5 বিয়োগ দিলে বিয়োগফল কত 1, 2 থেকে 2 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে 1-কে আমার 5 দিয়ে ভাগ যাবে না, এই জন্য কি করবো উপর থেকে সংখ্যা নামাবো কত 5। এখানে 5-এর আগে দশমিক দেওয়া আছে, তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। এখানে কত হয় 15, 15-কে 25 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো আমি 15 নিচে 0 আনবো, 5-এর এখানে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 15 থেকে 0 বিয়োগ দিলে 15-এর 15। এখন 15-কে আমার 25 দিয়ে ভাগ যাবে না, এই জন্য কি করবো উপর থেকে সংখ্যা আনবো। এখানে দেখো 5-এর পরে কোনো সংখ্যা নেই, তাহলে কি আনতে পারি এখানে আমি 0, কারণ দশমিকের জন্য এখানে আমি 0 আনতে পারবো। তাহলে 0 লিখলে কত হবে 150। এখন দেখবো 25 আমার 150-এর মধ্যে কয়বার যায়। তাহলে 25-কে আমি 4 দিয়ে গুণ দিয়ে দেখবো গুণফল কত হয়। 4 5 20, 20-এর 0 হাতে আছে 2, 4 2 8, 2 কত 10। তাহলে কত 100, 150 থেকে ছোট। তাহলে কি করবো এখন আমি 25-কে 6 দিয়ে গুণ দিব, 530, 30-এর 0 হাতে আছে 3, 6 2 12, আর 3 কত 15। তাহলে কত 150। তাহলে 25 আমার 150-এর মধ্যে কয়বার যাবে 6 বার। তাহলে ভাগফল এখানে বসিয়ে দিব কত 6, এখানে হবে 150। এখন বিয়োগ দিব, 150 থেকে 150 বিয়োগ দিলে বিয়োগফল কত 0, তাহলে ভাগফল কত 1.06। 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 72 ভাগ 1.8। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 72 এখানে আমার দুইটা সংখ্যা, কিন্তু দশমিকের আগে আমার কয়টা সংখ্যা আছে একটা সংখ্যা, তাহলে এখানে আমার কত 1, 1-কে 72 দিয়ে ভাগ যাবে না, তাই কি করবো 1-এর নিচে 0 বসাবো, আর 1-এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, তাহলে 1 থেকে 1 বিয়োগ দিলে কত 1, 1-কে আমার 72 দিয়ে ভাগ যাবে না, তাই কি করবো উপর থেকে সংখ্যা নামাবো কত 8। তাহলে 8-এর আগে দশমিক দেওয়া আছে, তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। এখন কত 18, 18-কে 72 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো আমি 18-এর নিচে 0 বসাবো, আর 8-এর এখানে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 18 থেকে 0 বিয়োগ দিলে 18। এখন 18-কে 72 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো উপর থেকে সংখ্যা আনবো, কিন্তু এখানে দেখো আতে পারে কোনো সংখ্যা নেই। তাহলে কি করতে পারি আমি দশমিকের জন্য 0 আনতে পারি। তাহলে 0 আনলে কত হয় 180। এখন দেখবো 72 আমার 180-এর মধ্যে কয়বার যায়। তাহলে 72-কে আমি 2 দিয়ে গুণ দিব,
2 দুগুণে 4, 7 দুগুণে কত 14, তাহলে কত 144, 180 থেকে ছোট, তাহলে কি করতে পারি আমি, তাহলে কি করবো আমি 72 কে এখন 3 দিয়ে গুণ দিব, 3 দুগুণে 6, 3 সাথে কত 21, তাহলে কত হয় 216, যে আমার 180 থেকে বড়, তাহলে 3 বার যাবে না, কয়বার যাবে 2 বার, তাই ভাগফল এখানে 2 বসিয়ে দিব, তাহলে গুণফল কত হবে 144। এখন বিয়োগ দিব, 0 থেকে 4 বিয়োগ দিব, বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট 10 যোগ করতে হয়, 10 যোগ করলে 10 হবে, 10 থেকে 4 বিয়োগ দিলে বিয়োগফল কত 6, হাতে আছে 1, 4 এর সাথে 1 যোগ দিলে 5, 8 থেকে 5 বিয়োগ দিলে কত 3, 1 থেকে 1 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে কত 36, 36 মানে 72 এর মধ্যে যাবে না, কারণ 36 ছোট, তাহলে কি করব উপর থেকে সংখ্যা নামাবো, যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই দশমিকের জন্য 0 আনবো, তাহলে কত হবে আমার 360। এখন দেখবো 72 আমার 360 এর মধ্যে কয়বার যাবে, এখানে দেখো 72 কে 3 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে 216 এখানে, তাহলে কি করবে এখন আমি 72 কে 5 দিয়ে গুণ দিব, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 এর 0 হাতে আছে আমার 1, 5 7 35, আগে কত 36, তাহলে কত হয় 360, তাহলে 72 আমার কয়বার যাবে 360 এর মধ্যে 5 বার, তাহলে ভাগফল এখানে বসিয়ে দিব কত আমি 5, আর এখানে হবে আমার 360। এখন বিয়োগ দিব, 360 থেকে 360 বিয়োগ দিলে বিয়োগফল কত 0, তাহলে ভাগফল কত 0.025, 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 32 ভাগ 24, এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 32 এখানে আমার দুইটা সংখ্যা, দুইটা সংখ্যা নিলে 24, 24 আমার 32 দিয়ে ভাগ যায় না, কারণ 24 আমার 32 থেকে ছোট, তাহলে কি করব 24 এর নিচে 0 বসাবো, আর 24 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 24 থেকে 0 বিয়োগ দিলে 24 এর 24, এখন 24 কে আমার 32 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করবো উপর থেকে সংখ্যা নামাবো, এখানে যদি আর কোনো সংখ্যা নেই তাহলে কিভাবে সংখ্যা আনতে পারি, ভাগফল এখানে দশমিক দিয়ে, তাহলে এখানে দশমিক দিব, তাহলে আমি ভাগফল এখানে দশমিক দিব, আর দশমিকের জন্য এখানে আমি 0 আনতে পারবো, তাহলে কত হবে আমার 240। এখন 240 কে 32 দিয়ে ভাগ যাবে, কারণ 32 থেকে 240 বড়, তাহলে দেখবো 32 আমার 240 এর মধ্যে কয়বার যায়, তাহলে যেহেতু 240 বড়, তাহলে কি করবো 32 কে আমি 6 দিয়ে গুণ দিব, 6 দুগুণে 12, 12 দিয়ে হাতে আছে আমার 1, 3, 6, 18 একে কত 19, তাহলে কত 192, 240 থেকে ছোট, তাহলে কি করবো এখন আমি 32 কে 7 দিয়ে গুণ দিব, 7 দুগুণে 14, 14 4 হাতে আছে আমার 3 7 21, একে কত 22, তাহলে কত আমার 224, 240 থেকে ছোট, তাহলে কি করতে পারি এখানে আমি 32 কে 8 দিয়ে গুণ দিতে পারি, তাহলে 8 দুগুণে 16, 16 হাতে আছে আমার 1, 3 হাতে কত 24, একে কত 25, তাহলে কত 255, 240 থেকে বড়, তাহলে কয়বার যাবেন 8 বার যাবে না, কয়বার যাবে 7 বার, তাই ভাগফল এখানে 7 বসিয়ে দিব, তাহলে গুণফল কত হবে আমার 224। এখন বিয়োগ দিব, 0 থেকে 4 বিয়োগ দিব, বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট 10 যোগ করতে, 10 যোগ করলে 10 হবে, 10 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে 6, হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ দিলে 3, 4 থেকে 3 বিয়োগ দিলে 1 থাকে, 2 থেকে 2 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে এখানে কত 16, এখানে আছে 32, তাহলে 32 কে 16 দিয়ে ভাগ, 16 কে 32 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো সংখ্যা আনবো, উপরে যদি আর কোনো সংখ্যা নেই দশমিকের জন্য 0 আনতে পারবো, তাহলে কত হবে 160। এখন দেখবো 32 আমার 160 এর মধ্যে কয়বার যাবে, তাহলে দেখো 32 কে 6 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে 192, যে 160 থেকে বড়, তাহলে কি করবো এখন আমি 32 কে 5 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয় আমার, 5 দুগুণে 10, 10 এর 0 হাতে আছে 1, 3 5 15, একে কত 16, তাহলে 32 আমার 160 এর মধ্যে কয়বার যাবে 5 বার, তাই ভাগফল এখানে 5 বসিয়ে দিব, আর গুণফল হবে আমার 160। এখন বিয়োগ দিব, 160 থেকে 160 বিয়োগ দিলে বিয়োগফল কত 0, তাহলে ভাগফল কত 0.75, 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 16 ভাগ 10, এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 16 এখানে আমার দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা নিলে 10 হয়, 16 থেকে ছোট, তাহলে 10 কে 16 দিয়ে ভাগ যাবে না, এই জন্য কি করবো 10 এর নিচে 0 বসাবো, আর 10 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 10 থেকে 0 বিয়োগ দিলে 10 এর 10, 10 কে আমার 16 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো উপর থেকে সংখ্যা আনবো, এখানে যদি আর কোনো সংখ্যা নেই তাহলে কিভাবে আনতে পারি দশমিক দিয়ে, তাহলে এখানে দশমিক দিব, ভাগফল এখানে, আর দশমিকের জন্য 0 আনতে পারবো, তাহলে কত হবে আমার 100। এখন দেখবো 100 কে 16 দিয়ে ভাগ যাবে, কারণ 100 আমার 16 থেকে বড়, তাহলে দেখবো 16 আমার 100 এর মধ্যে কয়বার যায়, তাহলে 16 কে আমি 6 দিয়ে গুণ দিব, 6 6 36, 36 এর 6 হাতে আছে আমার 3, 6 কে 6 3 কত 9, তাহলে কত 96, 16 আমার 100 এর মধ্যে কয়বার যাবে 6 বার, তাই ভাগফল এখানে 6 বসিয়ে দিব, এখানে কত বসবে 96। এখানে দেখো 100 থেকে 96 শুধু 4 এর ব্যবধান, আর এখানে কত 16, তাহলে 16 থেকে, তাহলে 4 থেকে 16 আমার বড়, তাই আমি 16 কে 7 দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিই, কারণ গুণ দিলে কিন্তু গুণফল আমার বড় হবে, তাই
এখন আমি বিয়োগ দিব, 0 থেকে 6 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে 10 হবে। 10 থেকে 6 বিয়োগ দিলে কত থাকে আমার 4। হাতে আছে কত 1, 9 সাথে 1 যোগ দিলে 10, উপরে আছে 0, তাহলে 10 যোগ করব। 10 থেকে 10 বিয়োগ দিলে 0, প্রথম তাহলে এখানে 0 লেখা লাগবে না। হাতে আছে কত 1, 1 থেকে 1 বিয়োগ দিলে 0, তাহলে প্রথমে যেহেতু 0 হয় 0 লেখা লাগে না, কারণ প্রথম 0 দাম নাই। তাহলে কত হয় আমার 4, 4কে আমার 16 দিয়ে ভাগ যাবে না। এই জন্য কি করবো, সংখ্যা আনবো। এখানে যদি আর কোনো সংখ্যা নেই, দশমিকের জন্য 0 আনতে পারবো। তাহলে কত হবে, কত 40, 40কে আমার 16 দিয়ে ভাগ যাবে, কারণ 16 আমার 40 থেকে ছোট। তাহলে এখন দেখবো 16 আমার 40-এর মধ্যে কয় পড়া যায়। তাহলে 16কে আমি 3 দিয়ে গুণ দিব, 318, 18 8, হাতে আছে 1, 3 একে 3 একে কত 4, তাহলে কত আমার 48। তাহলে 40 থেকে বড়, তাহলে কি করবো, আমি 16কে এখন 2 দিয়ে গুণ দিব। 6 দুগুণে 12, 12 দিয়ে হাতে আছে আমার 1, 2 একে 2 একে কত 3, তাহলে কত 32। 40 থেকে ছোট, তাহলে কয়বার যাবে আমার 2 বার, তাই ভাগফল এখানে 2 বসে দিব, আর এখানে গুণফল হবে 32। এখন বিয়োগ দিব, 0 থেকে 2 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে 10 হবে। 10 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে 8, হাত আছে 1, 3 এর সাথে 1 যোগ দিলে 4, 4 থেকে 4 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে কি করবো, এখন আমি 8কে 16 দিয়ে ভাগ দিব। 8কে 16 দিয়ে ভাগ যাবে না, তাই কি করবো, উপরতে সংখ্যা আনবো। এখানে যদি আর কোনো সংখ্যা নেই, দশমিকের জন্য 0 আনতে পারবো। তাহলে কত হবে আমার 80। এখন দেখবো 16 আমার 80-এর মধ্যে কয় বার যায়। তাহলে দেখো 16কে আমি 6 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়ে যাচ্ছে 96। তাহলে কি করবো, এখন আমি 16কে 5 দিয়ে গুণ দিব। 5 6 30, 30-এ 0, হাতে আছে 3, 5 একে 5, আর 3 কত 8, তাহলে কত হয় 80। তাহলে 16 আমার 80-এর মধ্যে কয়বার যাবে, 5 বার। ভাগফল এখানে বসিয়ে দিব 5, আর গুণফল হবে কত 80। এখন বিয়োগ দিব, 80 থেকে 80 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত 0.625। 6 উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।